আসসালামু আলাইকুম, আমি সাবরিন সুলতানা চলে আসলাম লাইভে। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যারা যারা ফ্রি আছেন অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে যাবেন, আর লাইভে জয়েন্ট হয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা খুশির সংবাদ আপনাদেরকে বলি, আমি নানি হয়ে গেছি। বড় আপুর মেয়ে বাবু হয়েছে, আর আমি নানি হয়ে গেছি। ওয়াও, কি সুন্দর কথা, নানি হয়ে গেছি। তো আপনারা যারা যারা ফ্রি আছেন অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে যাবেন। আজকে না মেকআপ না হেজাব ভাল লাগতেছে না। সারা রাত কালকে হসপিটালে থেকে সারাদিন দৌড়াদৌড়ি কইরা একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠা আবার সে হসপিটালে যাওয়া আসা, আজকে অনেকটা কষ্ট হয়েছে। তো যারা যারা ফ্রি আছেন অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে যাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে কিন্তু আমি মেকআপ ছাড়া, একদম ফিল্টার ছাড়া, একদম অরিজিনাল ফেসে লাইভে চলে আসলাম। কেউ কিছু বলবেন না, দয়া করে কেউ কোনো উল্টাপাল্টা কথা বলিবেন না। আর আমার মুখ তো এখনো পুরোপুরি ঠিক হয় নাই, এখনো মুখে অনেক স্পটগুলো রয়ে গেছে, সেগুলো তো দেখাই যাচ্ছে। দেখছেন, বিকালে আইসা ঘুমাইছি, তারপরে আবার ঘুম থেকে উঠে আবার হসপিটালে গেছি। এই আধা ঘন্টার মতো হয়েছে হসপিটাল থেকে আসছি, আইসা আবার লাইভে বসলাম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আপনার লাইভে অপেক্ষায় ছিলাম, আমার লাইভের অপেক্ষায় ছিলেন, থ্যাংক ইউ। আমি আবার হসপিটালে গিয়েছিলাম, এখন আমি তো নানি হয়ে গেছি। তো সেই নাতিনটাকে দেখতে গিয়েছিলাম আর খাবার দিতে গিয়েছিলাম। এই আধা ঘন্টার মতো আইসে লাইভে বসছি। না হিজাব করতে পারলাম না, ভালো করে একটু মেকআপ শেকআপ করে লাইভে আসতে পারলাম। তো খাটের উপরে বসেই লাইভে চলে আসছি। তো আপনারা যারা ফ্রি আছেন অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে যাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তুমি আমার কাছে অনেক সুন্দর, থ্যাংক ইউ। গতকালকে লাইভে না কি চলে গেছে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নানি তোমাকে দেখি কেমন লাগছে, মানে কি তুমি আমার কাছে অনেক সুন্দর। ঠিক আছে, হাই, হ্যালো। আজকে হচ্ছে কেমন লাগতেছে বলতে, আবার সেইটা করে হার্টশিপ দেখো, দে ওইটা, দেয় ওইটা দিয়ে না, এই বালিশটা একটু উঠে দে। মাথা ব্যথা করতেছে প্রচুর, আজ 2 দিন ধরে একই ড্রেস দেখছি। ও মা, একই ড্রেস কোথায় দেখছেন? ওড়নাটা, কালকের ওড়নাটা আর আজকের ওড়নাটা হয়তো ম্যাচিং হয়ে গেছে। কালকে এটা পরে হসপিটালে ছিলাম, এটা পরেই লাইভ গেছিলাম। তো আজকে যে ড্রেসটা পরে আছে এটার ওড়নাটা আমি আলনায় রেখে এইটা দিয়ে আবার বসছি। ড্রেস প্রতিদিনই চেঞ্জ হয়, কালকে ড্রেস ছিল একটা, আজকে আরেকটা। কালকে কোনটা ছিল? কালকে ছিল হচ্ছে আপনার একদম ছাই কালারের দেখতে, এটা না। কেমন আছেন? অনেকদিন পর দেখা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মিষ্টি খাবেন আপনি? হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই দোয়া করবেন। একদম গুলুমুলু হয়েছে, একদম। আমি তো কালো, আসে ফর্সা ডুগডুগে হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাথা ব্যথা করতেছে কালকে রাত্রে 1 ফোঁটা, যদি বলেন যে
সেকেন্ডের জন্য রাত্রে ঘুমানো হয়েছে, 1 সেকেন্ডের জন্য রাত্রে ঘুমাইনি। তারপরে সারাদিন সে একই অবস্থায় বেড়াইছি। বিকাল 4টা 4:30টার দিকে বাসায় এসেছি, বাসায় এসে তখন একটু ঘুমাইছি। ঘুমানোর পরে আবার উঠছি হচ্ছে 5:30টার দিকে, 6টাই বেজে গেছে তখন উঠছি। ওইটা ফ্রেশ হয়ে বাড়িতে তো আর কেউ নাই, পরে রান্না শেষ করছি। আমরা বাড়িতে আছি 2জন, আর তারা হচ্ছে 4জন, 6জনের রান্না করছি। রান্না কইরা নিজে খাওয়া দাওয়া কইরা তারপর আবার হসপিটালে গেছি। এখন রাত্রে 10টার দিকে বেরিয়েছি, হসপিটালে যাইয়া খাবার দিয়ে তারপরে এই যে বেশিক্ষণ না আসছি। বাসা হচ্ছে মাগুরা জেলায়। মারিয়ারা অনেকদিন হলো দেখেন না, মারিয়া স্কুলে যাই তো এর জন্য ক্যামেরার সামনে আনি না, এখন ঘুমিয়ে গেছে ও। মাঝে একটা ভিডিও দেখছি, 3জনের ভিডিও, আপনি কি মাঝখানে ছিলেন না? 3জনের ভিডিও, বোরকা পরা জামা পরা, হসপিটাল থেকে বেরোচ্ছিলাম। ছিলাম। আপু আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে, নানি হয়ে গেছি আমি। আপনার মুখের দাগগুলো মেটে নাই? না এখনো পুরোপুরি মেটে নাই, আপনাদেরকে লাইভে বললাম না এখনো পুরোপুরি ঠিক হয় নাই, তবে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। এই যে আছে এখনো দেখা যায়, মানে পুরোপুরি এখনো ঠিক হয় নাই, তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। এই যে আবার ঠোঁটের নিচে একটা হইছে, এইখানে একটা হইছে, এইখানে একটা হইছে, মানে একটা কমে তো আরেকটা বাড়ে এরকম অবস্থা হয়ে গেছে। এই যে এইখানে একটা হইছে, বড় হইলে সব ঠিক হয়ে যাবে। মাগুরা জেলা, গ্রামের বাড়ি হচ্ছে না সূর্যকুণ্ড, চিনবেন? মাগুরা জেলার কোথায় বাড়ি? মোহাম্মদপুরে বাড়ি। আপনার বিয়ে হয়ে গেছে, লাইভে এসে ঘোরাঘুরি করেন কেন? ভালো লাগে তাই? বিয়ে হয়ে গেছে লাইভে এসে ঘোরাঘুরি করতে ভালো লাগে। সাতক্ষীরা থেকে অনেক মিস করি, থ্যাংক ইউ। আজকে আপনাকে খুব অসুস্থ লাগছে মনে হয়। হ্যাঁ অবশ্যই খারাপ লাগতেছে, মানে ঘুমের একটু অভাব হয়ে গেছে, কালকে রাত্রে তো ঘুমাইতে পারি নাই, এই জন্য। চোখ দেখলেই বোঝা যাচ্ছে যে কতদিন যেন ঘুমাইনি আমি। তো লাইভে যারা জয়েন্ট আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ সাকিব আল হাসানের জেলার মেয়ে আমি। আমি সাতক্ষীরা থেকে অনেক ভালোবাসি আপনাকে, থ্যাংক ইউ। মোহাম্মদপুর তো আমার শ্বশুর বাড়ি, তা আমি আপনাকে চিনি না কেন? আপনি কি আমার শালি? হ্যাঁ দুলাভাই, আমি তো, আপনি যখন বিয়ে করতে মোহাম্মদপুরে আসছেন তখন তো আমি উগান্ডায় থাকতাম জামাইয়ের সঙ্গে, সেই জন্য হয়তো আপনি আমাকে দেখেন নাই, এই জন্য আপনি আমাকে চিনেন না। ফোন করে, হ্যাঁ ফোন কো, ফোন কো।
ঘুমাই নেই খুশির জন্য, কারণ আমি আজকে নানি হয়ে গেছি। বড় অপুর মেয়ে বাবু হয়েছে, সেইখানে ছিলাম, এর জন্য ঘুমানো হয়নি। হসপিটালে ছিলাম, তারপর হসপিটাল থেকে রাত্রে তো ঘুমানো হয় নাই। সাতক্ষীরা থেকে আপনার মেসেঞ্জারে অ্যাড হয়েছি, আমি কমেন্ট করলে তা আপনি উত্তর দেন না। জি অবশ্যই দিব না কেন, উত্তর তো দেওয়ার জন্যই আমি। লাইভে আসেন কিসের জন্য? লাইভে উত্তর দেওয়ার জন্য আসিনি, লাইভে হচ্ছে চেহারা দেখানোর জন্য আইছি। নাম কি আপু আপনার? আপনার বাসা? সরি, আমার বাসা রাজশাহী, আপনার দাওয়াত থাকলে আসবেন। আমার নাম হচ্ছে সাবরিন সুলতানা। থ্যাংক ইউ, অবশ্যই আসবো। সো নাইস ভিডিও, থ্যাংক ইউ। আমার বাসাটা হচ্ছে টেকনাফ, কক্সবাজার থেকে আপনার সাথে দেখা করছি। লাইভে যোগ হয়েছেন, থ্যাংক ইউ। যত দেখি আপনার লাইভ ততই ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো যারা লাইভে জয়েন্ট আছেন অবশ্যই লাইক করবেন। আপু আমার একটা বউ লাগবে, আপনি কি আইনে দিতে পারবেন? হ্যাঁ পারবো, আমার দাদি আছে, আমার নানি আছে, কোনো সমস্যা নেই, অবশ্যই পারবো, কেন পারবো না। চেহারা তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো হয়েছে, চেহারা আরো নষ্ট হয়ে গেছিল, পুরো মুখ দেখার মতো ছিল না, এমন অবস্থা হয়ে গেছিল। একটা জিনিস খেয়াল করে দেখলাম, জীবনের প্রত্যেক কাজেই আপনাকে খুব সুন্দর লাগছে আপু। আপু বিশ্বাস, আপু বিশ্বাসের মতো লিখতেছে আমারে, কোন দিক দিয়ে আপু বিশ্বাসের মতো দেখা দিচ্ছে? ঠিক আছে, অপু বিশ্বাসের মতো একদিক থেকে লাগতেছে। অপু বিশ্বাসের ফেসের যে অবস্থা, আমারও সেম ফেসের অবস্থা হয়ে গেছে, সেই জন্য অপু বিশ্বাসের মতো দেখা যাচ্ছে না। আমার অনুরোধ, আপনার মুখটা ভালো করে দেখেন, মন ভরে দেখি। ওই শালি, এটা আবার কোন, এটা আবার কোন মডেল? মানে সে আবার কি? দুলা ভাই, মুখে কি হয়েছে? মুখে তো অ্যালার্জির প্রবলেম ছিল, এর জন্য মুখটা পুরোটা তো ড্যামেজ হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি।
আপনার ফেসবুক ভিডিওতে আমি লাইক কমেন্ট করি, কমেন্টগুলো আপনি পড়েন? হ্যাঁ, অবশ্যই পড়ি কমেন্টগুলো। আমরা প্রত্যেকটা যখন ভিডিও ছাড়ি, প্রত্যেকটা কমেন্ট আমরা চেক করে দেখি কে কি লিখছে। থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম কলিজা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? স্টাইল যে চুল কাটিছিলাম, এখন সমস্যা, চুলে ক্লিপ না লাগালে চুল এই যে উকি ঝুঁকি মারতেছে। যতই লুকাই রাখতে চাই, লুকাই আর থাকতে চাই না। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম। তারা চাইলেও তাদের সব ইচ্ছা পূরণ করতে পারে না। অবশ্যই ডিয়ার জীবন, যত ইচ্ছা খেলতে থাকো। এখানে অল্প একটু দেখাচ্ছে, কিন্তু এখানে পুরোটা দেখাচ্ছে। এত ডায়লগ, এত কথা আপনারা কিভাবে লেখেন? একজন কমেন্ট করেছে, আপনার উচ্চতা কতটুকু, কয় ফুট, কয় ইঞ্চি? আমার উচ্চতা দিয়ে আপনি কি করবেন? একটা ছেলের হার্টবিট কাঁপানোর জন্য যথেষ্ট হাইট আছে আমার, ঠিক আছে? শুধু সেম তার মতোই হইতে হবে, আরেকজনের মতো লম্বা হইতে হবে, সেটা কিন্তু না। উপরওয়ালা আমাকে এভাবে করেছে, মানে বানাইছে যে আমি একটা ছেলের হার্টবিট কাঁপানোর মতো হাইট রাখি, ঠিক আছে? আর কিছু বলবো না। আর আমার ঘুম আসতেছে, বেশি কথা বললে পারা, তারপর আবার মাথা ধরবে। তাহলে এনে দেন একটা বউ, চলে আসবেন এনি টাইম। আমার নানি আর দাদি রেডি একদম। আমার মুখে যেটাই হোক না কেন, মুখের অবস্থা যাই হোক না কেন, তবে আমি এটুকু সাহস রাখি যে হ্যাঁ, আমি অনেক সময় মেকআপ করে আসি, ফিল্টার করে ভিডিও করি, সবকিছু করি, তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, আমার মতো কে এইভাবে ফিল্টার ছাড়া, মেকআপ ছাড়া মানে ক্যামেরার সামনে আসতে পারবে না কেউ। আপনি কি টাকাকে ভালোবাসেন, না কোনো পুরুষকে ভালোবাসেন? টাকা হচ্ছে প্রয়োজনের জন্য, মানে প্রয়োজন যেটুকু, খাবারের প্রয়োজনের জন্য টাকা, ঘুরতে যাওয়ার জন্য টাকা, এটা সেটা, এর জন্য হচ্ছে টাকাকে ভালোবাসি। আর যদি বলেন যে মানে সত্যিকারের ভালোবাসা বা মানে প্রয়োজন, কেয়ারিং, সেজন্য পুরুষকেই বেশি ভালোবাসি, মানে যখন যেটার প্রয়োজন। যেমন আমার বাবা, আমার ভাই, এদেরকে আমি খুব ভালোবাসি, ঠিক আছে? ইভেন আমি টাকাকেও ভালোবাসি, টাকা ছাড়া কারোর মূল্য থাকে না, ঠিক আছে? টাকা না থাকলে মা বাবাও অনেক সময় সন্তানের পাশে থাকে না, সেজন্য টাকাকেও ভালোবাসি। মাস্ক লাগাইয়ে ভিডিওটা করলে ভালো হইতো। এত অহংকার করি আমি না? বাবা, কিসের অহংকার করলাম আবার? আপা, আপনাকে দেখে ভয় ভয় লাগে কেন? ভয় লাগছে কেন? আমি কি পেতনি নাকি ভূত যে আমার দেখে আপনার ভয় লাগতেছে? বুঝলাম না ব্যাপারটা।
আমি মনে হয় আপনার লাইভে একেবারে নতুন। হ্যাঁ, হতে পারেন একেবারে নতুন। থ্যাংক ইউ। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই সাপোর্ট করে, আমি কিন্তু করি না মাস্ক ছাড়া লোকেদের। মানে মাস্ক পরে আসলে তারাই আপনি সাপোর্ট করেন, নাহলে সাপোর্ট করেন না। ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভালোবাসা অবিরাম যেখানে। কয় মিনিট হয়েছে? চোখ লাগে আসতেছে। তো এখনো যারা লাইক করে না, অবশ্যই লাইক করে দিবেন। আজকে আমার মন ভালো নাই। কেন, আপনার কি হয়েছে? আপনার মন ভালো নাই? হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া বলতে অল্প একটু খাওয়া দাওয়া করেছিলাম। কি রে, এটা কি? খাওয়া দাওয়া কইরা তারপর হচ্ছে খাবার দিতে গেলাম হসপিটালে, খাবার দিয়ে তারপরে আসলাম। প্লিজ লাইভ থেকে সরে যান না, আপনি আমাকে অনেক মিস করতেছেন। কোথায় থাকেন? থাকি হচ্ছে মোহাম্মদপুর। তো লাইভে যারা জয়েন্ট আছেন অবশ্যই লাইক করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে খুব খারাপ লাগতেছে, এখন ঘুমেতে আমার চোখ দুইটা লাগিয়ে আসতেছে। কালকে ঘুমাইতে পারি নাই, মানে খুব খারাপ লাগতেছে, খুব বলে বোঝানোর মতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার লাইভে আসবো, সবাই জয়েন্ট হয়ে যাবেন। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সমস্যা কি? সমস্যা হচ্ছে কালকে বড় আপুর বড় মেয়েকে হচ্ছে হসপিটালে নিয়ে আসতে, বেবি হবে, ওইখানে ছিলাম সারা রাত্রে, ঘুমাইতে পারি নাই। আর এখন হচ্ছে আজকে আবার নিলাম, যাওয়ার পরে আপনার 11টার দিকে আসছি, আইসা তারপরে লাইভ দেখছি। দিনেও ঘুমাইতে পারি নাই, এখন ঘুমের জন্য পুরো মাথা ব্যথা করতেছে,
চোখ লাগে আসতেছে। আর আপনারা কেউ বাজে কমেন্ট করেন না, ঠিক আছে? আমার মুখের অবস্থা আগের থেকে অনেকটা ভালো এখন, এতটাও খারাপ না যে একদম সামনে আসলে কেউ ভয় পাবে বা খারাপ বলবে। ইনশাল্লাহ সবটুকু ঠিক হয়ে যাবে। এর জন্য আমি মেকআপ শেকআপ করেই লাইভে আসি, ঠিক আছে? তো আজকে এই যে অসুস্থ বোধ করতেছি, পরে সময় নেই, এর জন্য আর মেকআপ করিনি। তো ভাবতেছি প্রতিদিন এভাবে করেই লাইভে আসবো, রিয়েল ফেস নিয়ে আসবো, নো মেকআপ। সাতক্ষীরায় যাব। আচ্ছা ঠিক আছে, একদিন বেড়াই যাব, সবাইকে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি সাবরিন সুলতান আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। কয়টার দিকে আসবো? আপনার আসবো হচ্ছে 10টার পরে। দাওয়াত রইল রংপুরে। এখন মুখের তা কমতেছে, মাথার ভিতর দিয়ে অ্যালার্জির সমস্যা হচ্ছে। মাথার ভিতর গোটা উঠছে, মাঝে মধ্যে একটা দুইটা ব্যথা হয় প্রচুর। তোমাকে অনেক মিস করছি। থ্যাংক ইউ। মিস করছি। বাবু খাইছো? না বাবু খাই নাই, বাবু এখন খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবে। দেখছেন মুখে তেমন একটা দাগ নাই, আছে কিছু একটা, কয়েকটা দাগ আছে, আর কয়েকটা গোটা নতুন বের হয়েছে, এটা ঠিক হলো। তখন আমি আগের মতো হয়ে যাবো, আমার ফেসটা একদম চকা চকা হয়ে যাবে। হ্যাঁ সত্যি আমি আজকে বড্ড অসুস্থ বোধ করতেছি, অসুস্থ। মুখে গোটা উঠছে। আরো সমস্যা হচ্ছে ঘুমের কারণে। যাই হোক একটু কমতেছে, আবার একটা দূরে উঠতেছে ঘুমের কারণে, ঘুমাচ্ছেন সেজন্য। আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ। টাটা দেখি না। হ্যাঁ টাটা, বাই বাই।